আমরা একসাথে একজন আরেকজনের জন্য রয়েছি। আমি আমার পাশের জনের দিকে তাকিয়েছি, আমার পাশের জন আমার দিকে তাকিয়েছে এবং আমরা রাস্তায় থেকেছি। যখনই আন্দোলনটা হয়ে গেল শেষ, তখন এই ভাই বোনদের মধ্যেই একটা বৈষম্য দেখা গেল। কে কার থেকে বেশি করেছে, পাবলিকের ওদের মধ্যে মনে হয়েছে যে ওরাই আন্দোলনের সব থেকে বড় একটা পার্ট। সেখান থেকে একটা কষ্ট ছিল, সেখান থেকেও একটা বৈষম্য, যে বৈষম্যের বিরুদ্ধে আসলে আন্দোলন করেছি, সেই বৈষম্যটা যখন নিজেদের মধ্যে হয়ে যায় তখন তো আসলে সেখানে থাকা যায় না। আন্দোলনটাকে করার পর আমরা আসলে আমাদের নিজের লাইফে আসলে লাইফস্টাইলে ফিরে আসছি, কারণ আমরা চাই নাই যে আমরা এমন কোনো পরিবর্তন সাথে আমরা পার্ট হইতে চাই নাই যেখানে মানুষ আমাদেরকে বলবে যে হ্যাঁ আমরা চেহারাগুলো জাস্ট পাল্টাইলো কিন্তু আমাদের যেই কার্যক্রম আগের মতো রয়ে গেল। আমরা এরকম কোনো কিছুর সাথে আসলে সম্পৃক্ত হইতে চাই না। পূর্ণতা ন্যান্সি কিংবা সত্যজিৎ বড়ুয়ার মতো এমন অসংখ্য মুখ ছিল জুলাই অভ্যুত্থানের দুর্ভেদ্য প্রাচীর। তবে অভ্যুত্থানের পর রাজনীতির দৃশ্যপট থেকে হারিয়ে গেছেন তাদের মতো আরও অনেকেই। তরুণরা যখন রাজনীতিতে আসছে তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী কেন নিজেদের গুটিয়ে নিয়েছেন সে প্রশ্নের উত্তর দিয়েছেন তারা। আমরা যদি মেয়েরা যদি রাজনীতির সাথে যুক্ত হই বা কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলি, তাহলে তখনই তাকে শাহবাগী তকমা দেওয়া হয়, তাকে ধরে নেওয়া হয় সে একটা বাজে মেয়ে, সে ভালো মেয়ের পর্যায়ে পড়ে না। তো এর একটা কারণ মূলত এখানে তারা অনিরাপত্তায় ভুগে, যে কারণে তারা ঘরে থেকে বাইরে আসতে চায় না, আসলেও সেটা খুব অল্প পরিসরে। তারপরে একটি কারণ দেখা যায় বর্তমান সরকার, আমাদের উপদেষ্টা মহলের উদাসীনতা। তো তারা যদি নারীদের ক্ষেত্রে বা নারীদের অধিকার নিয়ে একটু এগিয়ে আসতেন তাহলে আমাদের দেশের নারী নেতৃত্ব তৈরি হতো। আসলে আমরা সবসময় শুনে থাকি যে ফ্যামিলিগতভাবে সবাই এরকম এই জিনিসটাই আমাদেরকে শিক্ষা দেয় যে রাজনীতি আসলে ভালো মানুষ করে না। আসলে যদি রাজনীতি ভালো মানুষ না করে তাহলে আমরা দেশটা ঠেলে দিচ্ছি আসলে খারাপ মানুষের হাতে। তাহলে আমরা আশা করতে পারি না যে আসলে দেশের উন্নতি সাধন হবে। সো আমি এই জিনিসটা আমি আসলে সাপোর্ট করি না। আমি আসলে বলবো যে হচ্ছে আপনারা যোগ্য মানুষ আসুক, যোগ্য নেতৃত্ব আসুক, নেতৃত্বের মধ্যে কাঠামোগত পরিবর্তন আসুক, তবেই আসলে তরুণ সমাজ উদ্বুদ্ধ হবে। এবং যখন তরুণ সমাজ উদ্বুদ্ধ হবে এবং যোগ্য মানুষ আসবে তখন আসলে দেশের উন্নয়ন সাধনটা হবে। আমার মা বলেছিল যে একটা কথাই বলেছিল যে তুমি যদি মুক্তিযুদ্ধের সময় হইতা আমি কি তোমাকে আটকায় রাখতাম? তুমি যাও, তুমি তোমার দেশের প্রতি দায়িত্ব পালন করো। সেই দায়িত্বের জায়গাটাকে, সেই কর্তব্যের জায়গা থেকে আন্দোলনে আসা, আন্দোলনে নেতৃত্ব দেয়া, এর পিছনে সত্যি কথা বলতে কোনো পলিটিক্যাল রিজন ওইভাবে ছিল না বা ওরকম কোনো স্বপ্ন ছিল না যে এটাকে একটা কার্ড করে ক্যাশ করে পরবর্তী সময় আমাকে অ্যাডভান্টেজ নিতে হবে বা এটা আমার আইডেন্টিটি হইতে হবে, এরকম কোনো কিছু আমি আসলে ওই সময় চিন্তা করিনি। তবে হ্যাঁ, যদি সেরকম সুযোগ থাকতো যে আমি ইন্টেলেকচুয়াল পলিটিক্সে আসতে পারি, আমার দ্বারা কোনোভাবে আমার দেশের উন্নয়ন হতে পারে, আমি অবশ্যই আসতাম। সেই প্ল্যাটফর্মটা আসলে ওভাবে খুঁজে পাইনি। রাজনীতির বাইরে বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকলেও কেউ কেউ যুক্ত হয়েছেন রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অংশ কেন এসব সংগঠনে অংশগ্রহণ করলো না, তাদের সামনে কি প্রতিবন্ধকতাই বা থাকে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে টিভিএস। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদ বিন রনি। জানালেন তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ। একটা বিশাল সংখ্যক যারা নেতৃত্বের প্রথম সারিতে ছিল তারা রাজনীতির সাথে যুক্ত হয়েছে, কিন্তু আবার এটাও সত্য যে একটা বৃহত্তর অংশ এই রাজনীতির সাথে তারা অংশগ্রহণ করতে পারে নাই। এই অংশগ্রহণ করতে না পারার যে বিষয়টা আসলে যদি আমরা দেখি তাহলে এটা কয়েকটা কারণ আসলে সামনের দিকে আসে। আমরা দেখব জুলাই অভ্যুত্থান পরবর্তীতেই জুলাই গণ অভ্যুত্থানে আসলে যে আকাঙ্ক্ষা নিয়ে, একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে যারা আমরা সর্বোচ্চ আত্মত্যাগটা করেছি, তারা কিন্তু সেই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অনেকটাই আশা হতো। আমরা আসলে দেখছি যে বিগত 50 বছরে বাংলাদেশে যে পেশি শক্তির রাজনীতিটা চর্চা হয়েছে, আমরা ঠিক জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় সেই কালচারটা আবার বাংলাদেশের রাজনীতি ফিরে এসেছে। আমরা সেই ধর্ষণের রাজনীতি, সেই চাঁদাবাজির রাজনীতি, সেই টেম্পো স্ট্যান্ডের দখলের রাজনীতি, আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এই লুটেরা রাজনীতির সাথে আসলে ওইভাবে দীর্ঘদিনের পলিটিক্যাল চর্চা না থাকার ফলে তারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে অনেকেই পারে না। খুব দ্রুত গতিতে না হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে রাজনীতির আগ্রহ, এমনটি মনে করেন জাবের বিন নূর। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে
মেজর হচ্ছে একটা পোর্শন আছে বা অংশ আছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা রাজনীতি করবে বলে। মিনহোয়াইল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে একটা মানে অধিকাংশ ছাত্রছাত্রীরাই ভর্তি হয় যে তাদের যেন রাজনীতি করতে না হয়। তো এইরকম একটা মানে অবস্থায় ছিল পূর্বে। এর কারণে যেটা হয়েছে যে রাজনীতিতে আসতে চাওয়ার যেই আগ্রহ সেটা প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির ভেতরে আসলে মানে পার্থক্য, এখানে একটা পার্থক্য আছে। কিন্তু 5ই আগস্টের পরে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তো সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটির অনেকে এখন রাজনীতিতে আসতে চায়, তারা নেতৃত্বে আসতে চায়, সেই সুযোগটা তৈরি হচ্ছে। আমি বলবো না যে এটা খুব গতিশীল প্রক্রিয়া হচ্ছে, এটা খুব হয়তো শ্লথ বা খুব ধীর প্রক্রিয়া হচ্ছে, কিন্তু হচ্ছে। আগ্রহ থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রাজনীতিতে থাকে সুযোগের অভাব, এমনটি মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য সচিব। বৈষম্য বিরোধীর আর কোনো কমিটি কিন্তু ইলেকশনের মাধ্যমে আসে নাই। মানে আমরা কিন্তু চাইছি যে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সব কাজ হোক, আর আমরা ওই গণতান্ত্রিক প্রক্রিয়া যেভাবে আসলে রক্ষা করা যায় বা ধারাবাহিকতা যেটা, ওটা আমরা চেষ্টা করেছি। কিন্তু দিন শেষে আসলে দেখা যায় যে কেন্দ্র তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ডিসিশনই সব। আমরা তো এককভাবে ওই রকম কোনো ডিসিশন নিতে পারি না। আর যদি ব্যাকআপের কথা চিন্তা করেন যে আমাদের পিছনে ব্যাকআপ কে আছে, তাদের তো অনেকেই আছে, আমাদের কে আছে। আমি মনে করি প্রজ্ঞার অভাব ছিল। স্পেস যা পেয়েছি, যতটুকু পেয়েছি, আমরা যে ক্যাপাবল ওই সব জায়গার জন্য আমরা এটা প্রমাণ করে দিয়েছি, বারবার প্রমাণ করে দিয়েছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা, আপনারা হয়তো বা হেও করতে পারেন, বা তারা কোনো একটা সেক্টরে গেলে তারা ওই সেক্টর মানে সামলায় উঠে আসতে পারে।